হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে খুব পরিচিত লাচ্চা সেমাইকে ভিন্ন স্বাদে আর ভিন্ন রূপে পরিবেশনের একটা ডেজার্টের রেসিপি, আর সেটা হচ্ছে লাচ্চা ডিলাইট। খুব কম সময়ে কম উপকরণের একটি সুস্বাদু ডেজার্ট। আমি চেষ্টা করেছি ঈদের দিন সকালে লাচ্চা সেমাইটাকে একটু ভিন্নভাবে উপস্থাপনের, যাতে ঈদের মতো বিশেষ দিনে সেমাই দিয়ে তৈরি করা ডেজার্ট আইটেমটি অতিথিদের সামনে বিশেষভাবে উপস্থাপন করা যায়। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই সুস্বাদু লাচ্চা ডিলাইট তৈরি করতে কি কি লাগছে। লাচ্চা ডিলাইট তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ লাচ্চা সেমাই নিয়েছি। এটা ড্যানফোর্সের লাচ্চা সেমাই, আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই এখানে ব্যবহার করতে পারেন। ড্যানফোর্সের লাচ্চা সেমাইয়ের ভিতরে বাদাম কিশমিশ দেয়া থাকে। লাচ্চা ডিলাইট তৈরি করার জন্য লাচ্চা সেমাই ছাড়াও যেসব উপাদানগুলো লাগবে সেগুলো হচ্ছে 1 কাপ কনডেন্স মিল্ক, কিছু বাদাম কুচি, আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কুচি করে নিতে পারেন। নিয়েছি 2 টেবিল চামচ ঘি আর কিছু কিশমিশ। চুলায় একটা প্যান বসিয়ে হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘি হালকা গরম হলে দিয়ে দিচ্ছি একটা দারুচিনি, একটা তেজপাতা আর একটা এলাচ। এগুলোকে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। খুবই অল্প আঁচে সেমাই ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ঘি ব্যবহার না করে তেল আর ঘি একসাথে মিশিয়ে সেমাই ভেজে নিতে পারেন। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য জর্দার রং। আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন, এটা শুধুমাত্র কালারের জন্য, যদি দিতে না চান তাহলে এই পার্টটি স্কিপ করতে পারেন। সামান্য আরও একটু জর্দার রং আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, একেবারে দেব না, অল্প করে দেব আর নেড়ে মিশিয়ে নিব। আপনারা মিষ্টি যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টির পরিমাণ চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কনডেন্স মিল্ক দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মেশাতে হবে। চুলার আঁচ কমিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, আর একটা সময় দেখা যাবে খুব সুন্দর হয়ে এটা আঠালো হয়ে গেছে। আর যখন এটা আঠালো আর টাইট হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে শেপ দিয়ে নিব। এখন চুলাটা বন্ধ করে দিব, আর যে পাত্রের মধ্যে আমি এটা সেট করব সেই পাত্রের মধ্যে গরম থাকা অবস্থাতেই ঢেলে দিব। ঢেলে দেওয়ার আগে এর মধ্যে আমি কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এর মধ্যে যে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলে দিয়েছি। আর ফেলে দেওয়ার রিজন হচ্ছে খাওয়ার সময় এগুলো দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না। উপর দিয়ে বাদাম কুচি আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে চেপে দিচ্ছি, এতে করে বাদাম কুচিগুলো এর সাথে লেগে যাবে, খুলে আসবে না। এটা অল্প ঠান্ডা করে হালকা গরম থাকা অবস্থাতেই বরফির মতো কেটে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এটাকে লাড্ডুর মতো গোল গোল করে শেপ দিতে পারেন, আমি এটাকে বরফির মতো শেপ দিয়ে কেটে নিব।
দেখলেন তো কত অল্প সময়ে তৈরি হয়ে গেল লাচ্চা ডিলাইট, একেবারে কম উপকরণে আর কম সময়ে। আর এটা ফ্রিজে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। চাইলে আপনারা ঈদের আগে তৈরি করলেন আর ঈদের দিন পরিবেশন করলেন। আর এটা খেতে কিন্তু অসাধারণ, বানিয়ে দেখতে পারেন সবাই। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর বানানোর পর কেমন হয়েছে সেটা চাইলে আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।